नमस्कार बंधुरा आमार शखेर रान्नाघरे सबाइके अनेक स्वागत जानाई। आज आमी आबार चले एसेछि नतुन एकटा रेसिपिर भिडियोर साथे। आजकेर रेसिपिर नाम होच्छे चिकेन भर्ता। आमरा जेटा रेस्टुरेंट स्टाइले आमरा जेटा खेये थाकी रेस्टुरेंटे गिये सेटाई आजके आमरा बाड़ीते बानाबो चटजलदी खूब कम उपकरणे। चलुन किभाबे बानाচ্ছি देखे निই। प्रथमेই उपकरणे आछे चिकेन बोनलेस, तारपर आछे आदा रसुनेर पेस्ट, टक दई, टमेटो, काजू, चारमगज, डिम, जिरे, धने, हलुद, काश्मीरी लंकार गुड़ो, चिकेन स्टक, कसुरी मेथी, पेঁয়াজের सेদ্ধ करा पेस्ट, कोचानो काँचा लंका और आछे फ्रेश क्रीम। एटाई होच्छे आजकेर उपकरण। चलुन देखे निই। तारपर आमरा प्रथमेই किन्तु मिक्सार ग्राइंडारे काजू बादाम और चारमगज दिए तार मध्य दई और फ्रेश क्रीम बा एखाने आमरा फ्रेश क्रीमेर जायगाय दूधेर सर यूज करेছি, आपनारा सेटाও करते पारेन, फ्रेश क्रीमও दिते पारेन, कोनो असुविधा नेই। फ्रेश क्रीमटा किन्तु दूधेर सरटा किन्तु फ्रेश क्रीम हिसाबे काज करे। तो এটা দেওয়ার পর আমরা এটা ভালো করে পেস্ট করে নেব। তারপর প্রথমে একটা কড়া চাপিয়ে তার মধ্যে সাদা তেল দিয়ে নেব। সাদা তেল দেওয়ার পর আমরা এখানে অ্যাড করে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা একটু নেড়ে নেব ভালোভাবে। কাঁচা লঙ্কাটা ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর আমরা এখানে অ্যাড করছি পেঁয়াজের যে সেদ্ধ করে যে পেস্টটা করেছিলাম, পেঁয়াজ সেদ্ধর পেস্ট, সেটা আমরা এখানে অ্যাড করে দিলাম। দেওয়ার পর আমরা একটু ভালোভাবে নেড়ে নেব, তেলের সাথে মিক্স করে নেব বলতে পারেন পেঁয়াজের পেস্টটা। আমরা কিন্তু তেলের সাথে পেঁয়াজটা একটু ভালোভাবে কষিয়ে নেব বলতে পারেন, যাতে যে কাঁচা স্মেল হয় একটা সেটা যেন না আসে, গন্ধ যেন না আসে মশলার মধ্যে কোনো রকম কাঁচা, তাই একটু নেড়ে চেড়ে নেব ভালো করে। তারপর নেড়ে চেড়ে নেওয়ার পর আমরা এখানে অ্যাড করছি আদা ও রসুনের পেস্ট। দেওয়ার পর এটাও এই মশলাটাও ভালোভাবে আমরা নেড়ে চেড়ে কষিয়ে নেব, যাতে একটা কাঁচা স্মেল যেটা আসে মশলার মধ্যে অনেক সময় কষানোর, মানে আমরা যখন কষানোটা একটু কম হয়ে যায় দেখবেন তখন কিন্তু একটু মশলার যে ধরনের গন্ধ সেটা কিন্তু বেরিয়ে আসে, তাই সেটা যেন না হয় তাই আমাদেরকে কিন্তু ভালোভাবে এখানে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে বন্ধুরা। কষিয়ে নেওয়ার পর তারপর আমরা এখানে অ্যাড করছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেওয়ার পর মশলার সাথে আমরা পাউডারগুলো ভালোভাবে মিক্স করে নেব বন্ধুরা। মিক্স করে নেওয়ার পর তারপর আমরা আবারও অ্যাড করলাম টমেটো পিউরি বা টমেটোর পেস্ট, যেটাই বলবেন সেটাই আমরা এখানে অ্যাড করে দিলাম। দেওয়ার পর ভালোভাবে আবারও আমরা নেড়ে নেব মশলাটা, যাতে মশলার মধ্যে কোনো রকম কাঁচা স্মেল যাতে না আসে, তাই আমরা ভালোভাবে এইগুলোকে নেড়ে নেব মশলার সাথে। এখানে মশলাটা কিন্তু আমরা অনেকক্ষণ ধরেই কষাবো, কারণ যাতে মশলা যখনই আমরা মশলা থেকে তেল ছেড়ে আসবে তখনই বুঝবো মশলা কষানো হয়ে গেছে। আর দেখতেই পেলেন মশলা থেকে তেল ছাড়লো, তারপরে কিন্তু আমরা যে চিকেনের বোনলেস পিসগুলো সাইজ করে দিয়েছিলাম, মানে কেটে কেটে দিয়েছিলাম, সেগুলো অ্যাড করে দেওয়ার পর আবারও ভালো করে মশলার সাথে চিকেনের যে বোনলেস পিসগুলো ছিল সেগুলো আমরা ভালোভাবে মশলার সাথে কিন্তু মাখিয়ে নেব। আর মশলাটা খুব ভালোভাবে কিন্তু ম্যারিনেশন করিয়ে দেবো, যাতে মাংসের মধ্যে যে ফ্লেভারটা মশলার মধ্যে যেন আসে আর মশলার ফ্লেভারটা যেন মাংসের ভিতর যায়। তা আমরা কিন্তু ভালোভাবে এখানে নেড়ে নেওয়ার পর আমরা এখানে কিন্তু অ্যাড করলাম নুন। পরিমাণ মতো নুন দেবেন, আপনারা যে পরিমাণ নুন খান সেই পরিমাণে কিন্তু আপনারা নুনটা এখানে ইউজ করবেন। তাই আমরা পরিমাণ মতো নুন দিয়ে আবারও কিন্তু এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব বন্ধুরা। দেখতেই পাচ্ছেন আমরা ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে এখানে নিচে মশলাটা যাতে না বসে যায়, তাই আমরা খুব ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে মশলাটা বানিয়ে নেব। আর এটাই হচ্ছে রান্নাটার মধ্যে মেন ইনগ্রিডিয়েন্ট বলতে পারেন। এই মশলাটা ভালোভাবে কষানো হলেই জানবে আপনাদের 50-60% কিন্তু মোটামুটি হয়ে যাবে। তাই আমরা কিন্তু ভালোভাবে মশলাটাকে প্রিপেয়ার করে নেব বন্ধুরা। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে রান্নাটা করছি। তারপর এখানে অ্যাড করলাম আমরা চিকেনের স্টক। দেওয়ার পর আবারও কিন্তু আমরা ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি মশলার সাথে যে চিকেনের স্টকটা দিলাম।
এবার আপনাদের অনেকের মনেই হতে পারেন, যারা জানেন না, আশা করি সবাই জানেন চিকেনের স্টক মানে কি। অনেকেই হয়তো বুঝতে পারবে না চিকেনের স্টক মানে কি। চিকেনের স্টক মানে হচ্ছে যেটা আমরা চিকেনটাকে যখন সেদ্ধ করছি, বোনলেস যেটাই সেদ্ধ করি, যে জলটা আমাদের ওখান থেকে বেরোয়, মানে যখন সেদ্ধ করার সময় যে তেলটা, মানে মাংস থেকে যে তেলটা রিলিজ হয়, সেটাই হচ্ছে চিকেনের স্টক। সেটা দিয়ে আমরা সেটাকে আমরা চিকেনের স্টক বলে থাকি, সেটাই আপনারা বলতে পারেন। তো সেটাই হচ্ছে চিকেনের স্টক। দেওয়ার পর দেখুন আমরা কিন্তু ভালোভাবে এটাকে রেখে দিয়েছি ফুটে যাওয়ার জন্য। এই জলটা একটু মানে ফুটে গেলেই বেশি ভালো হবে, শুকনো শুকনো হলে। দেখুন রান্নার মধ্যে যে জলটা দেখা যাচ্ছিল সেটা কিন্তু অলমোস্ট ফুটে এসেছে। আর এখানে কিন্তু জলটা খুব ফুটিয়ে নেবেন না, হালকা মিডিয়াম রাখবেন। তারপর মিডিয়াম রেখে আমরা এখানে অ্যাড করলাম দই, কাজু বাদাম, চারমগজ আর ফ্রেশ ক্রিমের যে পেস্টটা আমরা বানিয়েছিলাম সেটা অ্যাড করে দেওয়ার পর আমরা হাতে করে ভালোভাবে আবার রান্নাটা নাড়িয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু খুব ভালোভাবে সুন্দরভাবে পেস্টটা ভালো করে একদম যাতে নিচে না লেগে থাকে বা বসে যায়, তাই আমরা ভালোভাবে কিন্তু বারবার করে হাতা দিয়ে এটা কিন্তু নাড়িয়ে নিচ্ছি বন্ধুরা। দেখুন হালকা হালকা কিন্তু ফুটে এসছে। এরকম যখন ফুটে আসবে তখন আমরা যে কাসুরি মেথি ছিল সেই কাসুরি মেথিটা হাতে নিয়ে রগড়ে কিন্তু দিয়ে দেব। কাসুরি মেথি কিন্তু আলাদা একটা স্বাদ গন্ধ আনে রান্নার মধ্যে, তো অবভিয়াসলি এটা আপনারা দেবেন রান্নার মধ্যে। দেওয়ার পর হাতে করে রগড়ে দেবেন কিন্তু বন্ধুরা। দেওয়ার পর দেখুন আমরা আরও ভালোভাবে আবারও নেড়ে নিচ্ছি। অল্প যখন এখানে ফুটে আসছে, দেখতে পাচ্ছেন অল্প অল্প করে কিন্তু ফুটে আছে। অল্প যখনই ফুটে আসবে এখানে আমরা কিন্তু পরিমাণ মতো চিনি ইউজ করব জাস্ট ব্যালেন্সের জন্য। দেখুন 1 চামচ থেকে 1 চামচেরও হাফ ইউজ করেছি আমরা চিনি জাস্ট ব্যালেন্সের জন্য। দেওয়ার পর ভালোভাবে আবার একটু নেড়ে চেড়ে নেব বন্ধুরা। যত কিন্তু আমরা রান্নাটা নেড়ে নেড়ে নিচ্ছি তত কিন্তু গ্রেভিতে পরিণত হচ্ছে। দেখতেই পাচ্ছেন ভালো করে কিন্তু আপনাদেরকে বারবার নেড়ে নিতে হবে, যেহেতু এটা ভর্তা হবে, চিকেন ভর্তা, তো এটা একটু গ্রেভি টাইপেরই খেতে ভালো লাগবে বেশি। তো তারপর আমরা কিন্তু এখানে গ্রেটারের সাহায্যে একটা কি দুটো ডিম, যেটা আপনাদের ইচ্ছা সেটা আপনারা এখানে গ্রেট করে দিয়ে দেবেন। দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেব। নাড়িচাড়িয়ে দেওয়ার পর কিন্তু আমাদের অলমোস্ট 90% রান্না রেডি। এরপর হবে 10% যেটা মেন দেবো আমরা, যে স্মোকি ফ্লেভারটা আনবে রেস্টুরেন্টের মতো, সেটাই আমরা এখানে কাঠ কয়লার ইউজ করেছি। কাঠ কয়লাটা আগুনে পুড়িয়ে দেওয়ার পর আমরা এই বাটির মধ্যে দেব। দেখতে পাচ্ছেন, দেখাবো আপনাদেরকে, খুবই ধোঁয়া বুঝতে পারছি। কাঠ কয়লাটা দেওয়ার পর এখানে আমরা অ্যাড করছি 2 থেকে 3 চামচ মতো ঘি। দেওয়ার পর এটা কিন্তু আমরা 5 থেকে 10 মিনিটের মতো ঢেকে দেবো বন্ধুরা। 5 থেকে 10 মিনিট মতো ঢাকা খুলে দেওয়ার পর আপনাদের রান্না কিন্তু একদম রেডি, পারফেক্ট চিকেন ভর্তায় আপনারা বলতে পারবেন যেরকম আমরা রেস্টুরেন্টে খেয়ে থাকি সেই স্বাদ কিন্তু বাড়ির রকম করে। দেখতেই থাকুন, আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা টেক্সচার এসছে রান্নার মধ্যে। এরপর যে ঘিটা আমরা কাঠকয়লার সাথে দিয়েছিলাম স্মোকি ফ্লেভার আনার জন্য, সেই ঘিটা কিন্তু আমরা এখানে অ্যাড করে দিয়েছি বন্ধুরা। দেখতেই পাচ্ছেন, আমি আপনাদের ভালো করে হাতে করে দেখাচ্ছি পুরোটাই। আমাদের রান্না কিন্তু
একদম রেডি আপনাদেরকে সার্ভ করার জন্য। আপনারা অবশ্যই এটা বাড়িতে বানান, ট্রাই করে জানান কেমন লাগলো, আর অবশ্যই জানাবেন রেস্টুরেন্টের মতো লেগেছে কিনা। দেওয়ার পর ঘিটার সাথে আমরা কিন্তু আবার ভালোভাবে রান্নাটা ভালোভাবে মিক্স করে নিলাম। অবশ্যই জানাবেন কেমন লাগলো, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার নামের পাশে যে বেল আইকনটা আছে সেটা অন করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, আবার আসবো নতুন কোনো ভিডিওর সাথে। বাই, স্টে টিউনড।